আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, এই আয়োজনে কি বার্তা দিচ্ছেন আয়োজকরা? আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমার সাংবাদিক ভাইরা। সকাল 9টা থেকে ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এই সাইকেল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। তো এই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু শব্দ দূষণ রোধে মানুষের যে করণীয়, সেই করণীয় সম্পর্কে জানান দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন। কিন্তু এখন উদ্বোধন করছে এই র্যালিটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে সেই শোভাযাত্রাটি শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ডাক্তার শাহাদাত হোসেনের যে বক্তব্যটি আমরা একটু বক্তব্য দিচ্ছি, আমরা একটু শোনার চেষ্টা করছি। প্রকৃতিকে বাঁচাতে হবে, আমার এই সুন্দর চট্টগ্রামকে বাঁচাতে হবে। আমরা যদি গাছ কেটে ফেলি তাহলে পরে আমার এই চট্টগ্রাম পাহাড় কেটে ফেলি, চট্টগ্রাম ধ্বংস হয়ে যাবে। এবং আলটিমেটলি আজকে যে ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি, ডিজাস্টার, বিভিন্ন আপনার ধরেন এই যে বিভিন্ন ভূমিকম্প, বন্যা, সবকিছু কিন্তু বেড়ে যাবে। কাজে আমাদেরকে একটা সেফ সিটি করতে হলে আলটিমেটলি আমাদেরকে অবশ্যই ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম করতে হবে। তো আজকে আমি এটাই বলতে চাই যে নয়েজ ফ্রি চট্টগ্রাম আমরা গড়ে তুলবো এবং সুন্দর একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি আমরা গড়ে তুলবো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই এই শহরকে আমরা এটা গড়ে দিতে পারবো, কারণ আমরা সবাই এই শহরের এই সন্তান এবং এই শহরে আমাদের থাকতে হবে। বুঝতে পেরেছেন, আমরা এখন ধরে ডাক্তার শাহাদাত হোসেনের সাথে কথা বলছি। তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের যে শব্দ সচেতনতা দিবস, এই দিবসের মাধ্যমে যারা হর্ন বাজায়, যারা গাড়ি চালায়, যারা চালক থেকে নিয়ে সাধারণ মানুষও বড় সাউন্ডে যারা কিন্তু কনসার্ট করে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বড় সাউন্ড করে, সেদিকে কিন্তু সবার একটা নজর থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।